হাই ফ্রেন্ডস, এখন 5:30 বাজে। তো সল্টলেক থেকে বেরোচ্ছি। আজকে একটা রোড ট্রিপ শুরু করছি, মূলত ঝাড়খণ্ডের মধুপুর, দেওঘর আর যোশীডি। তো এখনও চাঁদ দেখা যাচ্ছে আকাশে, আলো ফোটেনি ঠিক করে, এই আমার সামনেই চাঁদ রয়েছে। তো চলো আমাদের সঙ্গে থাকো, পুরো ট্যুরটা আর দেখতে থাকো। ন্যাশনাল হাইওয়ের উপরে জ্যামে পড়ে গেছি, সব চারিদিকে লরি আর লরি। গুড়াপের একটু আগে আছি, এটা দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়ে, NH-19 বা NH-2। আমরা শক্তিগড়ে দাঁড়িয়েছি, তো ল্যাংচা আর লুচি তরকারি খাওয়া হচ্ছে। শক্তিগড়ে খাওয়া হয়ে গেল, লুচি তরকারি আর ল্যাংচা খেয়ে এখন বেরোবো একটু পরে। কফি করে আনা হয়েছে, কফি খেয়ে বেরোবো, তারপরে আমরা মধুপুরের উদ্দেশ্যে একেবারে চলে যাব। হ্যালো, আমরা এখন কফি খাবো। হ্যাঁ, ব্রেকফাস্ট হয়ে গেছে, বাড়ি থেকেও বেরিয়ে পড়েছি অনেক সকাল সকাল। আর কফি বাড়ি থেকে আনা হয়েছে, এবার খাওয়া হবে। দিয়ে দাও কফি। শক্তিগড়ে আছি, কফি খাওয়া হয়ে গেলে এরপরে এখান থেকে মধুপুর। না, আমি বিস্কুট খাবো না। এখন আমরা আবার দাঁড়িয়েছি, কুলটিতে আছি। তো হাইওয়ে থেকে নেমে এখন স্টেট হাইওয়েতে চলে এসেছি, আর এখানে একটু কফি খেয়ে নিচ্ছি। বৃষ্টি হয়েই যাচ্ছে এখানে। ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ডের বর্ডার এটা। এই বর্ডার ক্রস করলাম, এখানে একটা টোল ট্যাক্স দিতে হলো, তবে ইলেকট্রনিক টোল নয়, এটা ম্যানুয়াল দিতে হলো 30 টাকা। তো এটা জানি না এর ভ্যালিডিটি কি, একটা বিল দিয়েছে এইটুকুই। আর এখন আমরা ঝাড়খণ্ড দিয়েই যাচ্ছি, ওয়েস্ট বেঙ্গল পেরিয়ে চলে এলাম। আর ডান দিকে হচ্ছে চিত্তরঞ্জন, আর পাশ দিয়ে ট্রেন লাইনটাও যাচ্ছে। রূপনারায়ণপুর স্টেশনের নাম। রাস্তাটা খুব সুন্দর। দূরে দেখো কত পলাশ, পলাশের বন। শুধু পুরুলিয়া নয়, এখন আমরা ঝাড়খণ্ডেও প্রচুর পলাশ আছে এখনো। আর এখান থেকে এখনো 40 কিলোমিটার বাকি, মোটামুটি 40-50 কিলোমিটারের মতো হচ্ছে মধুপুর। ঝাড়খণ্ডের এই রাস্তা দিয়ে যাচ্ছি, চারিদিকে পলাশ আর পলাশ, অরেঞ্জ হয়ে আছে। রাস্তাটাও দেখো কি সুন্দর। আমরা গাড়ি রেখে নেমে পড়েছি, এত পলাশ আর থাকতে পারিনি। হ্যাঁ, আর থাকতে পারিনি, কত পলাশ তো জানি, কিন্তু এখানে তো মানে এখানে চারিদিকে এই দেখো নিচে পড়ে আছে পুরো, আর এই গাছটায় সব ভর্তি। দারুণ। চারিদিকে শুধু পলাশ আর পলাশ। লকটা
পলাশের বাগানের মধ্যে নেমে পড়েছি। হ্যাঁ, আর এই রাস্তাটা হচ্ছে জামতারা চিত্তরঞ্জন রোড। এই যে আমাদের গাড়ি রয়েছে, পেছন দিকে চিত্তরঞ্জন আর সামনের দিকে মধুপুর। আমরা পলাশ ফুল তুলে ঠাকুরকে দিলাম, এবার আবার জার্নি স্টার্ট করব। এখন ওই 1:45 মতো বাজে, 1:45। বৃষ্টি পড়ছে বলে একটু স্পিডটা কমে গেছিলো, আর মাঝে কিছু গ্রাম পড়লো, তাই জন্য একটু স্পিডটা কমে গেছে। আমি ভেবেছিলাম 1:30টার মধ্যে 1:20 মধ্যে এখানে ঢুকে যাব। তো এটাই হচ্ছে সেই সিকাতিয়া ব্যারেজ, সামনেই দেখা যাচ্ছে। তো এই ব্যারেজের উপর দিয়েই যাব। আর আমার পেছনে চারিদিকেই সব পলাশ গাছ আর পলাশ ফুল, দারুণ লাগছে। ব্যারেজটার উপর দিয়ে আমরা এখন যাচ্ছি, নিচে লক গেট, বাদিকে অজয় নদী, বাদিকে অজয় নদী, অজয় নদ মনে হয় না, অজয় নদ। আর এই ডান দিকটা হচ্ছে এই যে জল ছাড়লে এখান দিয়ে যায়, জল চাষের কাজে ইউজ হয়। আমরা পাত্রল কালীবাড়িতে চলে এলাম। এটা বহু পুরনো একটা প্রাচীন মন্দির, সামনে দেখতে পাচ্ছি, যাবো তোমাদেরকে দেখাবো। চলো আমাদের সঙ্গে থাকো, দেখতে থাকো। জয় মঙ্গলচণ্ডী মহামায়া, জয় গুণাশ্রী মা, রক্ষা রক্ষা কুসুমা। এই পাত্রল কালীবাড়ি চত্বরে চলে এসেছি। খুব পুরনো প্রাচীন জাগ্রত কালীমা মন্দির। এই হচ্ছে মূল মন্দির, আর এছাড়া অন্যান্য অনেক মন্দির আছে। এখন আমরা এখান থেকে হোটেলে যাব, মধুপুর। এখান থেকে হোটেল আমাদের 6 কিলোমিটার, হোটেল কুমার ইন্টারন্যাশনাল। আমাদের সঙ্গে থাকো, দেখতে থাকো। যে হোটেল কুমার ইন্টারন্যাশনালে এসে গেছি, গাড়িটা রাখা আছে বাইরে, পাশেই মেন রোড, এই সামনেই পার্কিং। তো এখন হোটেলের ফর্মালিটিসগুলো করছি। হোটেলটা বেশ ভালো, লিফটও আছে। তো চলো এবারে আমরা রুমটায় ঢুকি, তোমাদের রুমটার ট্যুর দিই। আমাদের এদিকে একটা রুম 111, আর ওইদিকে মা বাবার রুম আছে। এই রকম রুমটা, এসি আছে, এখানে বেড, ড্রেসিং টেবিল, এখানে টিভি, এখানে ওয়াশরুম আছে, আর একটা ব্যালকনি আছে, ওপেন ব্যালকনি। এখন বৃষ্টি পড়ছে, পুরো মধুপুর দেখা যাচ্ছে, এত বড় ব্যালকনি, সব ওপেন। এখন 3টে বাজে, আমরা 2:45 নাগাদ এই হোটেলে ঢুকলাম। তো হোটেলটা বেশ ভালো, এসি রুম ইনক্লুডিং ব্রেকফাস্ট। এটার ভাড়া 2000 টাকা পার নাইট।
তো আমরা 2টো রুম বুক করেছি 2 নাইটের জন্য। আমরা মধুপুরে 2 নাইট থাকবো, আর আশপাশটা ঘুরে দেখাবো তোমাদেরকে, তার সাথে সাথে সবকিছু দেখাবো আর ইনফরমেশনটাও শেয়ার করব। তো এখন আমরা লাঞ্চ করতে যাব। এদের 2nd ফ্লোরে রেস্টুরেন্ট আছে, তো সেখানে যাব। আমাদের রুমগুলো হচ্ছে 3rd ফ্লোরে, আর লিফটও আছে এই হোটেলটায়। ওয়াশরুমের ব্যবস্থাটাও সব ভালো, এখানে ব্রাশ দিয়েছে, সেভিং কিট দিয়েছে, ব্রাশ, পেস্ট, সোপ আছে, এখানে শ্যাম্পু, বডি লোশন, ময়শ্চারাইজার সব কিছুই আছে। লাঞ্চ করে রেস্ট নিয়ে আমরা চলে এলাম মধুপুর ঘুরতে। তো প্রথমেই আমরা চলে এসেছি, এটা আমার পেছনে দেখা যাচ্ছে একটা চার্চ, সেন্ট কলম্বাস চার্চ। এটাও বেশ পুরনো আর দেখতেও খুব সুন্দর, আর্কিটেকচারটাও বেশ সুন্দর, খুব সুন্দর, বেশ সুন্দর। মধুপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম এই সামনেই। তো এখন আমরা দর্শন করতে যাব। আমরা মধুপুর জাংশন স্টেশনের একদম পাশেই রয়েছি। এটা স্টেশন রোড, এদিক থেকে এদিকে চলে যাচ্ছে। গাড়িটাই পেছনে রেখে এসেছি। এটা একটা বিখ্যাত মিষ্টির দোকান, বর্ধমান সুইটস। তার পাশে হচ্ছে শিবশঙ্কর সুইটস। তো এখন ভেতরে মিষ্টি খেতে যাব, দেখি। এটা হচ্ছে ছানা মুরগি, ওজনে বিক্রি হয় 320 টাকা কেজি। আর নিয়ে নিয়েছি রাবড়ি, ছানা মুরগি খাওয়ার পরে। এটাও এখানকার বিখ্যাত, 350 টাকা করে কেজি। আমরা 100 গ্রাম করে নিলাম 4 জন। আর এই হলো মিষ্টির দোকান, বর্ধমান সুইটস। ওনারা বর্ধমানের বাসিন্দা আর বহু বছরের পুরনো এই দোকান। গুড মর্নিং ফ্রেন্ডস। তো আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি। ব্রেকফাস্ট করে আমরা দেওঘরের উদ্দেশ্যে বেরোবো। তো ওখানে বৈদ্যনাথ ধাম দেখব। তো এখন একটু ব্রেকফাস্ট করে নিই। এই ব্রেকফাস্টটা হচ্ছে কমপ্লিমেন্টারি। অথচ আমার এই ধর্মই আমার জাপান সব বুদ্ধি। বিদেশের বাইরে বুদ্ধ ধর্মর খুব প্রচার। এখন মোটামুটি 9:30 বাজে। তো আমরা মধুপুর দেওঘর রোড দিয়ে যাচ্ছি, দেওঘর যাচ্ছি। মধুপুর থেকে দেওঘর এই 30-32 কিলোমিটারের মতো, 1 ঘন্টা লাগবে। রাস্তা বেশ ভালো, শহর থেকে বেরিয়ে পড়েছি মধুপুর থেকে। তো চলো আমাদের সঙ্গে দেখতে থাকো। একটু আগেই ডান দিকে লাউপালার ফ্যাক্টরিটা পেরোলাম। তো যদি সময় থাকে ওটা দেখতে আসতে পারবো, না হলে নয়। এখন আমরা দেওঘর যাচ্ছি। দেওঘর যাওয়ার পথে আমরা একটু দাঁড়ালাম। এখান থেকে এখনো 22 কিলোমিটার। তো প্রথমে একটা অন্য রাস্তা দেখাচ্ছিল, যেটা দেখাচ্ছিল তোমার মধুপুর থেকে টোটাল দেখাচ্ছিল 32 কিলোমিটার, কিন্তু তা নয়। মোটামুটি রাস্তা আরও 5-6 কিলোমিটার বেশি, 38 কিলোমিটারের মতো। আর আমার পেছনে দেখো কীরকম এখানটা বোল্ডার বোল্ডার, মানে পাহাড় টাইপের, হালকা মালভূমি অঞ্চল। রাস্তা পুরো আপ ডাউন আছে, খুব সুন্দর। চারিদিকে পুরো লাল হয়ে আছে পলাশে। তো এর আগে আশেপাশে ওইদিকে সব লাল হয়ে আছে।
আমরা 10:30 নাগাদ নেমে পড়লাম দেওঘরে। এখন বাবা মন্দির যাচ্ছি, বৈদ্যনাথ ধাম মন্দির দর্শনে। তো গাড়িটা রেখে দিয়েছি ওইদিকে, পার্কিং আছে অনেক জায়গা। আবার এরকমও আছে যেখান থেকে আপনি প্রসাদ নেবেন, যে পান্ডা আপনাকে পুজো করিয়ে দেবে তারাও গাড়ি রাখার ব্যবস্থা করে দেয়। তো আমরা ওরকমই একজনকে পেয়ে গেলাম এখানে। তো দেখি এখন পুজো দেব। তো এই পুরো জায়গাটা বাঙালি পাড়া ছিল, এখনও আছে কিছু বাঙালি, আবার অনেক চলেও গেছে। তো উনি বলছিলেন আমাদের পান্ডা হচ্ছে গোবিন্দ পান্ডা। তো চলুন। আপনারা কিভাবে পুজো দিবে, উত্তম পূজা দিবে কি মধ্যম উত্তম ভাবে পুজো করে গেলে এই গলিগুলো অনেকটা বেনারসের গলির মতো, তবে একটু চওড়া। বেনারসের গলিগুলো আরো সরু, তবে এখন বেনারসে অত সরু গলি নেই। বেশ সুন্দর জায়গাটা। নেবে তো? আমরা এসে গেছি দেওঘর বাবাধাম শিবলিঙ্গ, শিব মন্দির দেখতে। আর এখানে শক্তিপীঠও আছে শুনলাম, সেখানেও মায়ের হৃদয় পড়েছিল, হৃদয় পীঠ, তাই জন্য হৃদয় পীঠ। সেটিও দর্শন করার ইচ্ছে আছে। আর যাকে আমরা মানে পান্ডা যিনি আছেন তিনি পুজোর সামগ্রী আনতে গেছে। আমরা এখানে ওয়েট করছি। 2 রকমের লাইন আছে, একটা জেনারেল, একটা স্পেশাল। জেনারেল লাইন টাইম লাগবে, কিন্তু ওটা 300 টাকা পার হেড। স্পেশাল লাইনে বলছে 1.5 ঘন্টার মতো লাগবে, আর জেনারেল লাইনে 4 ঘন্টার মতো লাগবে। জেনারেল লাইন ফ্রি। তো দেখা যাক কোন লাইনটা দেবো। এখন আগে পুজো হবে, বাবার পুজো আর মা পার্বতীর পুজো হবে। আমাদের পুজো সংকল্প হয়ে গেল। এখন আমরা লাইন দিতে যাচ্ছি বাবার দর্শন করব বলে। স্পেশাল লাইনেই যাচ্ছি। জানি না কতক্ষণ লাইন দিতে হবে, বলছে তো 1.5-2 ঘন্টা লাইন দিতে হবে। এখন প্রধান কার্যালয়ের দিকে যাচ্ছি, ওখান থেকে টিকিট কেটে লাইনটা শুরু হবে। এই যে লাইন, এই যে মানুষরা লাইন দিয়েছে এইখানে, এই লাইনটা হচ্ছে দিয়ে যেতে হবে। এই আমরা স্পেশাল লাইন দিয়ে দিলাম, এইখান থেকে স্পেশাল লাইন শুরু। ওইদিকে মন্দির, এখানে একটা গেট মন্দিরের। অনেক টাইম লাগবে, এখন 11:05 বাজে, মনে হয় 2 ঘন্টা লাগবে। আমরা পুজো দিয়ে বেরোলাম। আমাদের দর্শন হয়ে গেল বাবাধাম আর পার্বতী মন্দির। তো এখন 3টে বাজে, আমরা 11টার সময় শুরু করেছিলাম, লাইন দিয়েছিলাম, প্রায় 4 ঘন্টা লাগলো আমাদের। হর হর মহাদেব।
দারুণ, খুব ভালো। মহাদেবের মাথায় জল দিয়েছি, ওম নমঃ শিবায় করেছি, খুব ভালো দর্শন হয়েছে। প্যারা নিচ্ছি এখানে 360 টাকা করে কেজি, এটা হাফ কেজি। আমরা পুজো দিয়ে দুপুরবেলা খেতে এসেছি। এটা হচ্ছে পরোটার প্লেট, আর আমাদের ভাতের প্লেটটা আসছে। মন্দিরের উল্টো দিকেই এইসব দোকান আছে খাবার। আর আমরা রাইস থালি অর্ডার দিয়েছি, ভেজ থালি, এখানে সবই ভেজ। আমরা লাঞ্চ করে এখন পাশেই এই 2 কিলোমিটার দূরে রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠে চলে এসেছি। এই যে আমার পেছনে দেখা যাচ্ছে, ভেতরে যাব, দেখব। আর এটাও দেওঘরে, আর এই উল্টো দিকে, রাস্তার উল্টো দিকে হচ্ছে বিদ্যালয়। গাড়িটা আমি এই বাইরে রেখেছি, তো চলো দেখি। এই হলো টাইমিং, সকালবেলা 8টা থেকে 11:30, আর বিকালে হচ্ছে দুপুর 3টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। ওই দূরে দেখা যাচ্ছে মন্দির, দুদিকে খেলার মাঠ আর স্কুল। '1922 সালে এটা প্রতিষ্ঠা। এই হলো সৎসঙ্গ বিহার, অনুকূল ঠাকুরের আশ্রম। এটা হচ্ছে হেড অফিস, আর এখান দিয়েই ঢোকা। তো কিন্তু ছবি তুলতে দেবে না, তো দেখি ভেতরে কি আছে। এখন আমরা যাচ্ছি নলাখা মন্দির। এর আগে তো দেখলেই বাবাধাম দর্শন করে রামকৃষ্ণ মিশন আর সৎসঙ্গ দেখে এলাম। আর এখন যাচ্ছি নলাখা মন্দির। দেওঘরেই আছি আপাতত, আর খুব সুন্দর লাগছে, খুব সুন্দর অনুভূতি হচ্ছে। এত সুন্দর চারিদিকটা, কি বলবো। এই যে সামনেই নলাখা মন্দির। এই মন্দিরটা হ্যাঁ সানসেট হচ্ছে। আর এই মন্দিরটা তৈরি করতে 9 লাখ টাকা লেগেছিল তখনকার দিনে। মনে হচ্ছে যতদূর আমার 1940 সালে, স্বাধীনতার আগে। হ্যাঁ 1940 সালে এই মন্দিরটা তৈরি করতে 9 লাখ টাকা খরচ হয়েছে। সারাদিন ঘোরাঘুরির পর আমরা মধুপুরে চলে এসেছিলাম। তো এসে এখন 9টা বাজে, খেতে যাব ডিনারে। তো চলো দেখো ডিনারে আমরা কী কী অর্ডার দিয়েছি। আর কালকে আমরা এখান থেকে ফিরে যাব। ফিরে যাওয়ার সময় একটা ড্যাম দেখব আর একটা ফলস দেখব। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আজকে আমরা মধুপুর থেকে বেরিয়ে যাব ব্রেকফাস্ট করে। আর মার্চ মাসের এন্ডে লাস্ট উইকে মধুপুরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা, মানে আর এটা আনএক্সপেক্টেড। প্রচণ্ড হাওয়াও দিচ্ছে, খুব ঠান্ডা। অলমোস্ট পাখা অনই করা যাচ্ছে না, ফ্যান অন করা যাচ্ছে না, এত ঠান্ডা। আমি বুঝতে পারিনি, মানে আমরা বুঝতেই পারিনি যে এত ঠান্ডা হবে। আর আজকে মধুপুর থেকে বেরিয়ে আমরা যাব একটা ব্যারেজ দেখব, ড্যাম দেখব, তারপরে একটা ফলস দেখব। তো দেখতে থাকো আমরা কি দেখি। হালকা মাখন দিয়েছি। গাড়ি খুব নোংরা হয়েছে এই ট্যুরটায়। 9:30 বাজে। আমরা এবারে বেরোচ্ছি মধুপুর ছেড়ে। খুব নোংরা হয়ে গেছে।
গাড়ি। আর এই হচ্ছে আমাদের হোটেল কুমার ইন্টারন্যাশনাল। উপরে একটা রুফটপ রেস্টুরেন্টও আছে। খুব সুন্দর এই জায়গা মধুপুর। নেক্সট ডেস্টিনেশন আমরা এখান থেকে বেরিয়ে মোটামুটি 50 কিলোমিটার দূরে খান্ডলি ড্যামে যাব। তো চলো ওখানে গিয়ে দেখা হবে। আমরা চলে এলাম খান্ডলি ড্যাম। এখন মোটামুটি 11:15 বাজে। গাড়িটা পার্ক করে দিয়েছি এখানে। পার্কিং আর আমাদের 4 জনের টিকিট মিলিয়ে 80 টাকা নিল। আর প্রচণ্ড জোরে গান হচ্ছে। আর এইখানে ড্যামটা দেখা যাচ্ছে, বোটিং করা যায়। আর পেছনে একটা পাহাড় মতো আছে, টিলা মতো। খুব সুন্দর জায়গাটা। চলো দেখি, তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। এই লক গেটটা এখানে। আর লক গেটে জল ছাড়লে এই ডান দিকে জল যায়। বেশ বড় ড্যামটা, অনেক জল আছে, সারা বছরই জল থাকে। তবে মাইথনের মতো বড় নয়, কিন্তু বেশ ভালোই, বড়ই। এই যে সামনেই পাহাড়টা, এই যে ফুল ড্যাম। আমরা ওই দিক দিয়ে ঢুকেছি, ওইখানে গাড়ি পার্ক করেছি। এই লক গেটটা এখানে দিয়ে, এখানে সিঁড়ি আছে, একটু জলে হাত দিয়ে আসি। হ্যাঁ অনেকটা, ঠিক আছে, সিঁড়ি আছে, দেখি না কতটা। বেশ ঠান্ডা জলটা। পার্কটা ভেতরে ঢুকলাম, ওখানে অনেক হাঁস ফাঁস রয়েছে। এই যে ভেতরে হাঁস রয়েছে, রাজহাঁস সব। দিকে একটা এরোপ্লেন রয়েছে, সব কনস্ট্রাকশন করা রয়েছে, খুব সুন্দর সাজানো। অনেক ছবি ফবি তোলা যাবে। চিলড্রেন পার্ক টাইপের। কিছু কিছু অ্যাক্টিভিটি রয়েছে, বেশ ভালো। আমরা এখন গিরিডিতে উশ্রী ফল দেখতে চলে এসেছি। রাস্তাটাও খুব সুন্দর, আপ অ্যান্ড ডাউন, অনেকটা পুরুলিয়ার মতো লাগছে। আর এখানে আওয়াজ শুনে বুঝতেই পারছো ফলসের। আর নদীও আছে, উশ্রী নদী। এখান থেকে উশ্রী নদীর উৎস। আর এখানে পার্কিং চার্জ নিল 40 টাকা করে গাড়িটার জন্য। তো চলো দেখতে থাকো। আর দেখি কি দেখা যাচ্ছে। বর্ষাকালে প্রচুর জল হয়, এখন একটু জল কম আছে, তাও জলের আওয়াজ শোনা যাচ্ছে। দারুণ ভালো জল আছে। আমি ভাবছিলাম একদম থাকবে না, কিন্তু বেশ ভালো জল আছে। বর্ষাকালে আরো থাকে। ঝাড়খণ্ডের কুকুর, গিরিডি। কেন, চলো, খুব সুন্দর, খুব সুন্দর, চলো।
খুব সুন্দর ফলস, প্রচুর জল, একদম নিচটায় চলে এসেছে। একটা ভিউ পয়েন্ট আছে, ভিউ পয়েন্টটায় আমরা এসেছি, পুরো ফলসটা দেখা যাচ্ছে। আর এই যে নদীটা বেরিয়ে যাচ্ছে, উশ্রী নদী। সারা বছরই জল থাকে, তবে বর্ষায় প্রচণ্ড জল হয়। আমাদের মধুপুর, দেওঘর, গিরিডি ট্যুর এখানেই শেষ। তো এবারে আমরা এখান থেকে ফিরে যাব কলকাতা, আর ফেরার পথে কোথাও একটা লাঞ্চ করে নেব। এখন 1টা বাজে দুপুর, তো আমাদের ফিরতে বেশ হয়তো রাত হবে, 7 ঘন্টা হয়তো লাগবে এখান থেকে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর তুমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। টাটা।